হাউ টু ভাইরাল ফেসবুক রিলস ভিডিও। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি নিশ্চিত আপনার মনে ঠিক একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিভাবে রিলস ভিডিও ভাইরাল করা যায়। এতগুলো সেটিং এর মধ্যে কোনটিকে কি করলে রিলস ভিডিও ভাইরাল হবে। অন্যরা কপি পেস্ট করে মিলিয়ন ভিউজ পাচ্ছে, এদিকে আমি আমার অরিজিনাল ভিডিও দিয়ে 100 ভিউ ক্রস করতে পারছি না। অন্যরা কি এমন কনসেপ্ট ফলো করতেছে যেটা আমি জানি না। সমস্যাগুলো মিলে গেলে স্টিল ওয়াচিং দিস ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড এবং ভিডিও ভাইরাল করার পুরাতন একটি পদ্ধতি প্রমাণ সহ শেয়ার করব। পুরাতন বলে দৌড় দিবেন না, কারণ সবাই জানি ওল্ড ইজ গোল্ড। আসসালামু আলাইকুম, টেক হটস্পট চ্যানেলের পক্ষ থেকে আমি আপেল মাহমুদ স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। হাউ টু ভাইরাল ফেসবুক রিলস ভিডিও। এই বিষয়ে ইউটিউবে সার্চ করলে হাজারো ভিডিও পাওয়া যায়, যেখান থেকে আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি এবং বুঝতে পেরেছি তাদের দেখানো পদ্ধতিগুলি একটা আরেকটার সাথে কোনো মিল নেই। কেউ বলছে ক্রোম থেকে আপলোড করো, কেউ বলছে ফেসবুক থেকে আপলোড করো, আবার কেউ বলতেছে আইডি রিচ বাড়িয়ে নাও, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনি যদি সত্যি ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করা শিখতে চান, তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনিও পারবেন। দেরি না করে কাজে চলে যাব। নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু শিখতে পারবেন। সহজে বোঝানোর স্বার্থে সম্পূর্ণ ভিডিওটিকে 3টি স্টেপে ভাগ করে নেব। স্টেপ নাম্বার 1, ট্রেন্ডিং ভিডিও এবং আপলোড। ফেসবুকে যে কোনো ভিডিও ভাইরাল করতে চাইলে প্রথমে আপনার দরকার ট্রেন্ডিং ভিডিও, কারণ ইউটিউবে আপনি চাইলে যে কোনো বিষয়ের উপর ভিডিও সার্চ করে দেখতে পারেন, কিন্তু ফেসবুকে সার্চ করে ভিডিও দেখার অপশন নাই, এটা আপনি নিজেও জানেন। যখন যে বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে, তখন সেই ধরনের ভিডিও ফেসবুক আমাদের কাছে পাঠায়। তাই ভিডিও ভাইরাল করতে চাইলে প্রথমে আপনাকে ট্রেন্ড মেনটেন করতে হবে। রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে ফেসবুক অ্যাপটাই বেস্ট, কারণ এই জায়গা থেকে কপিরাইট ফ্রি মিউজিক এবং মাল্টিপল সেটিং পাওয়া যায়। তবে লং ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই ক্রোম অথবা ডেস্কটপ থেকে আপলোড করবে। স্টেপ নাম্বার 2, ভিডিও টাইটেল বা ভিডিও ডিসক্রাইব। ফেসবুকে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে টাইটেল এতটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, তবে দর্শকের মনে কিউরিসিটি তৈরি করতে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পর্যায়ে আমি আপনাদেরকে আমার পুরাতন একটি পেজের ভিডিওর ভিউজের অবস্থা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় আমার আগের ভিডিওগুলোতে অল্প ভিউজ আসতো, সেই জায়গায় একটি ভিডিওতে হঠাৎ করে বেশি ভিউজ আসছে। হ্যাঁ, আমি এই জায়গায় স্টেপ 2 বা কিউরিসিটি পূর্ণ টাইটেল ব্যবহার করেছি। যারা কিউরিসিটি টাইটেল বুঝেন না, তাদের উদ্দেশ্যে অল্প বলি। কিউরিসিটি টাইটেল হলো এমন টাইটেল যেটা পড়ার পর দর্শকের মনে সেই ভিডিওটি দেখার জন্য প্রচন্ড আগ্রহী তৈরি হওয়া। যেমন, দেখুন লোকটির সাথে কি হলো, হাই হাই এই কাজটি কি ঠিক হলো, ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত স্টেপ 3 তে দেখাচ্ছি। স্টেপ নাম্বার 3, আপলোড এবং সেটিং। ফেসবুক রিলস অপশন থেকে ভিডিওটি আপলোড করে দেব। এ পর্যায়ে আমি একটি কিউরিসিটি পূর্ণ টাইটেল তৈরি করব। আমার আপলোডকৃত ভিডিওটি হলো পাট ফুল নিয়ে, তাই আমরা লিখব দেখুন পাট গাছের ফুল দেখতে কেমন হয়। একটু অন্যভাবে বলুন তো এটা কোন গাছের ফুল, অথবা পাট গাছের ফুল দেখতে কেমন হয়। এমন টাইটেল ব্যবহার করলে দর্শকের মনে ভিডিওটি দেখতে আগ্রহ তৈরি হবে। হালকা করে এবার সেটিং গুলো দেখে নেওয়া যাক। সেটিং গুলোর মধ্যে প্রথমে একটি সেটিং রয়েছে হু ক্যান সি দিস রিলস। এই জায়গায় আমরা এটাকে পাবলিক করে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এটা পাবলিক আছে কি নেই। দ্বিতীয়ত আছে শিডিউল অপশন। এই অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার রিলস ভিডিওটিকে কোনো এক নির্ধারিত সময়ের মাধ্যমে আপলোড করতে পারেন। যারা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে পছন্দ করেন, এটা তাদের জন্য। টাইমার অন করে রাখবেন, ঠিক সেই সময়ে ভিডিওটি পাবলিক হয়ে যাবে। এবারে আমরা দেখতে পারবো অ্যাড এ পুল নামের একটি সেটিং রয়েছে। এই সেটিংটির মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে একটি ভোট সিস্টেম অ্যাড করতে পারেন। সিম্পলি এটার উপর একটি ক্লিক করব। এরপর আমরা 3টি বক্স দেখতে পারবো। প্রথম বক্সটি হলো প্রম্পট বক্স। এই জায়গায় আমরা চাইলে আমাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন অ্যাড করতে পারবো এবং দ্বিতীয় এবং তৃতীয় বক্সে সেই প্রশ্নের উত্তরটি অ্যাড করে দেব। এটা করলে ভিডিও দেখার সময় ভিউয়াররা এখানে ভোট দিতে পারবে। এতে ভিডিওর ওয়াচ টাইম এবং রিচ দুইটাই বাড়বে। এবারের অপশনটি হলো শেয়ার টু স্টোরি। এটি অন করে দিলে আমাদের রিলস ভিডিও আপলোডের সাথে সাথে এটি স্টোরিতেও অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এতে করে স্টোরি দেখা মানুষগুলোর মধ্যে থেকে অনেকে এই ভিডিওটি দেখার জন্য আসতে পারে। পরবর্তী সেটিং হলো ইনস্টাগ্রাম। যাদের ইনস্টাগ্রাম আইডি ফেসবুকের সাথে কানেক্টেড আছে, তারা চাইলে এটিকে অন করে দিতে পারেন। এবং এর পরবর্তীতে আছে রিমিক্স। এটা অন করে দিলে আপনার ভিডিওর সাউন্ড ইউজ করে অন্যরাও ভিডিও তৈরি করতে পারবে। এই দুইটা অপশন অতটা ইম্পর্টেন্ট না, তবে ইনস্টাগ্রাম অপশনটা ইম্পর্টেন্ট, চাইলে অন করে দিতে পারেন। পরবর্তী অপশনে চলে যাব, ট্যাগ পিপল। এই অপশন থেকে আপনি চাইলে ভিডিওর সাথে জড়িত এমন কাউকে ট্যাগ করে দিতে পারেন। এতে করে তার আইডিতে সাথে সাথে মেসেজ চলে যাবে এবং তার আইডি থেকে এই ভিডিওটি পোস্ট করে দিতে পারে। ভিডিওর লোকেশন ব্যবহার করতে পারে, এতে করে ওই জায়গায় মানুষের কাছে ভিডিওটি বেশি পৌঁছাবে। আপনার ভিডিওটি যদি এআই ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে, তাহলে এআই অপশনটি চালু করে দিবেন, অন্যথায় এটি অফই থাক। এবারের অপশন অ্যাড টু প্লেলিস্ট। আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে এবং ওই প্লেলিস্টের সাথে এই ভিডিওটির কোনো মিল থাকে, তাহলে প্লেলিস্টের সাথে ভিডিওটিকে অ্যাড করে দিতে পারেন। এতে করে আপনার যে দর্শকরা রেগুলার ভিডিও দেখে, তারা চাইলে আপনার প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখতে পারবে।
কোনো প্রকার প্লেলিস্ট না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে প্লেলিস্ট খোলা খুবই সহজ। পরবর্তী সেটিং, বুস্ট রিলস। যারা টাকা দিয়ে রিলস ভিডিওটিকে বুস্ট করতে চান তারা চাইলে এটিকে অন করে দিতে পারেন। যখন রিল ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন আপনার সামনে বুস্ট রিল করার অপশনটি চলে আসবে। আমরা এই জায়গায় কোনো ঘাটাঘাটি করব না, ক্লিক করব সি ডিটেলসে। এই জায়গায় আর্নিং অপশনগুলো খুলে যাবে। আমার স্টার অপশন অ্যাড করা আছে, যার জন্য আমি স্টার অপশনটিকে চালু করে দিলাম। এই জায়গায় একটি ইম্পর্টেন্ট সেটিং আছে, ইনভাইট কোলাবরেশন। এর মাধ্যমে আপনি চাইলে যে কাউকে আপনার ভিডিওতে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করার জন্য আপনার যে কোনো একটি আইডির লিংক কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করার সাথে সাথে দেখতে পারবেন ওই আইডিটি এই জায়গায় চলে আসছে এবং আইডিটিকে সিলেক্ট করে ডান করে দিবেন। এতে করে যখন আপনার রিলস ভিডিওটি পাবলিক করা হয়ে যাবে তখন দেখা যাবে তার ফোনে একটি নোটিফিকেশন গেছে এবং ওই জায়গা থেকে উনি যদি ভিডিওটিকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনার আইডি এবং ওনার আইডি দুইটা আইডি থেকে ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবি টেস্ট সেটিংটি দেখানোর জন্য আলাদা একটা ভিডিওর প্রয়োজন, যার জন্য এই জায়গায় আমি এটাকে ঘাটাঘাটি করব না। শেয়ার গ্রুপ, এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার আইডিতে অ্যাড থাকা গ্রুপের মধ্যেও এই ভিডিওটি পোস্ট করতে পারেন। এতে করে আপনার অডিয়েন্স বেস বাড়তে থাকবে। যেই গ্রুপে ভিডিওটি আপলোড করতে চান সেই গ্রুপ সিলেক্ট করবেন এবং একটি টাইটেল দিয়ে সেভ করে দেবেন। পরবর্তীতে অ্যাডমিন যখন আপনার ভিডিওটিকে পোস্ট করে দেবে তখন ওই গ্রুপের থাকা প্রত্যেকটি দর্শকের কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে। সর্বশেষ সেটিং, অ্যাড টপিক। সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে, কারণ আপনার ভিডিওটি কোন টপিকের উপরে এই বিষয়টি যদি আপনি ফেসবুককে নিশ্চিত করে দেন তাহলে ফেসবুক আপনার টপিকের রিলেটেড ভিউয়ারদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার ভিডিওটি যেহেতু উদ্ভিদ নিয়ে, সেজন্য আমি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি এনভায়রনমেন্ট সায়েন্স, প্ল্যান্ট অ্যান্ড ট্রি, ন্যাচারাল ফটোগ্রাফি ইত্যাদি। আবার আপনারা চাইলে এখান থেকে অন্যান্য সেটিং গুলো চুজ করতে পারেন। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড টপিক গুলো এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। সর্বোচ্চ 3টি টপিক সিলেক্ট করা যায়। এবারে আমরা টাইটেলের মধ্যে @হাইলাইট করে দেব। এতে করে আমাদের ভিডিওটি পাবলিক হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটি ফ্যান ফলোয়ারের কাছে মেসেজ চলে যাবে এবং ভিডিও রিলেটেড 2 থেকে 3টি হ্যাশট্যাগ ইউজ করব। সবকিছু ঠিক থাকলে পাবলিক করে দেব এবং যারা পরবর্তীতে বা নির্দিষ্ট সময়ে আপলোড করতে চান তারা শিডিউল অপশনটি ইউজ করবেন। বেশ, আমাদের কাজ শেষ। আমি যেভাবে দেখাইছি এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে আগের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভিউজ আসবে। এখন দেখা গেল আপনি আমার দেখানো সবগুলো সেটিং মেনে ভিডিও আপলোড করলেন, তাও আপনার ভিডিওতে ভালো কোনো রেসপন্স দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে একটি সমস্যাই হতে পারে যে আপনার আইডিতে রিচ কম। 2 থেকে 3 দিন অনলাইনে না এসেও আইডি রিচ ধরে রাখার এমন একটি ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই আগামী সপ্তাহে আপলোড করব। সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু শিখতে পারবেন। আপনি যদি ফ্রি এআই টুলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে প্রথম ভিডিওটিতে ক্লিক করুন, অথবা আপনার ফোনের কাপাকাপি করা আনপ্রফেশনাল ভিডিওকে প্রফেশনাল স্টেবল ভিডিওতে কনভার্ট করা শিখতে চাইলে দ্বিতীয় ভিডিওটিতে ক্লিক করুন।